হাই, আমি রূপম। আজকে আমার সাথে রয়েছে সোহমদার নতুন ছবি আসছে। তুমি আমাকে এই ছবিটার আগে প্রথমে আমরা প্রশ্নে যাওয়ার আগে তোমার ক্যারেক্টার সম্পর্কে একটু বলো। আমার ক্যারেক্টারের নাম গোপাল মুখার্জি। এ একজন পেশায় পুতুল নাচিয়া, বেনি পুতুলের নাচ দেখায়, পাড়ায় পাড়ায় গিয়ে বিভিন্ন জায়গায় যায়। আর এখন যেহেতু মন্দার বাজার এইসব শিল্পের, তাই ও একটু চাপেই আছে বলতে পারো ফাইন্যান্সিয়ালি। কিন্তু ওর বাবার একটা স্বপ্ন আছে। ওর বাবার চারিপাশে যা সব বাড়ি দেখতে পারে ও, এই পাটালিগঞ্জের বাকি সব বাড়ি পাকা ছাদ হয়ে গেছে। আচ্ছা, আমাদের তবে টালির ছাদ। আচ্ছা। আর আমি পুতুল নাচিয়ে কত টাকাই বা কামাবো, যেহেতু পাকা ছাদটা করে দেবো। কিন্তু বাবার স্বপ্ন হচ্ছে পাকা ছাদ হবে। এবার একটা শো করতে গিয়ে গোপাল মুখার্জি তার রায়ের সাথে দেখা হয়ে যায়, মানে দিতিপ্রিয়ার চরিত্রের সাথে। তারপরে কি হয় সেটা আমরা পাটালিগঞ্জ এত করুণভাবে বললে আমারই খুব খারাপ লাগছে। কিন্তু ওই খারাপ লাগার মধ্যে অনেক মজা লুকিয়ে আছে। সেই মজাটা পাওয়ার জন্যই পাটালিগঞ্জের পুতুল খেলাটা দেখতে। আচ্ছা আচ্ছা, সোমদা, তুমি এখন একটা বলিউডের ছবি করছো, তারপর একটা বাংলা ছবি করছো। হিন্দি ফিল্ম আর বাংলা ফিল্ম। হিন্দি ফিল্ম, বলিউড বললে আবার বলিউডের লোকজন খেপে যায়। আচ্ছা, আমি ভুল করেছি। আচ্ছা, তুমি হিন্দি ছবি করছো, একটা সিরিজ করছো হিন্দিতে, তারপর তুমি একটা বাংলা কাজ যখন করছো, তোমাকে বলো তুমি স্ক্রিপ্ট চুজ কিভাবে করো যে এই ছবিটা করবো? কারণ দিলখুশের তোমার তো একদম মানে তুমি সেন্ট্রাল ক্যারেক্টার নয়, অনেক চরিত্র ছিল এবং কাইন্ড অফ অ্যান্থোলজির মতো ছিল। তুমি একটা ছবি ক্যারেক্টার চুজ কি করে করো বাংলা? দিলখুশ কিভাবে সিলেক্ট করেছি না বাংলা জেনারেলি বলছি। ডেফিনেটলি আমি দেখি যে এই সাবজেক্টটা কতজনের জন্য রিলেটেবল, যে আমি কি এটার থ্রু আমি একটা পার্টিকুলার নিশকে শুধু অ্যাট্রাক্ট করতে পারবো না, একটা পপুলাসকে অ্যাট্রাক্ট করবো। আমি যখন যেই ছবিটা করি, ধরো আমি মায়া সত্যভ্রম বলে একটা ছবি করলাম, যেটা শ্রমিক রয় চৌধুরী ডিরেক্ট করেছে। সেটা আমি করলাম বিকজ আমি বলছি না যে ওটা মেইন স্ট্রিম ছবি নয়, কিন্তু there is a particular niche, আর সেই নিশটা প্রপারলি টার্গেটেড হবে with that film. But with পাটালিগঞ্জের পুতুল খেলা, I know a larger populace will be targeted through that. তো আমি এইটুকুনি জেনে করি যখন যেটা করছি সেটা কেন করছি এটা জেনে রাখাটা ইম্পর্টেন্ট। কয়েকটা হয় আমার অ্যাক্টিং প্লেজার দেওয়ার জন্য, কয়েকটা হয় আমি যত মানুষের কাছে পৌঁছাতে পারবো অ্যাজ সোহম কিংবা আমার চরিত্রগুলো হিসেবে, সেটার জন্য। দুটো রকম করারই চেষ্টা করি। এবার কয়েকটা গল্প যেগুলো আমাদের কাছে আসে, ধরো 10টার মধ্যে যদি দুটো ভালো হয়, সেই দুটোই সিলেক্ট করার চেষ্টা করি। এইভাবেই সিলেকশনস হয়। আমি যেটা ট্রাই করি যে বাংলায় অ্যাটলিস্ট এইটুকুনি দেখতে আমার মায়ের যাতে ভালো লাগে গল্পটা। আচ্ছা, হ্যাঁ, দিলখুশটা মায়েরও ভালো লাগে। আচ্ছা, দিলখুশ আমার জিজ্ঞাসা একটা, এই দিলখুশ ছবিটা আমি বলছি আমার রিভিউ এখনো আছে, আমার দিলখুশের ভালো লাগেনি। আচ্ছা আচ্ছা, এবার তোমাকে একটা জিনিস বলো যে এই ক্রিটিসিজমটা হলো যে ভালো লাগেনি এরকম একটা পারফরমেন্স, তার আগে কবির সিং লোকের এত ভালো লেগে এত পছন্দ হয়েছে, তুমি এই ক্রিটিসিজমটা কিভাবে নাও? মানে ওটা দেখে কি ভাবো? আমি খুব ডিপ্রেসড হয়ে যাই। আচ্ছা, আমি ডিপ্রেসড হয়ে যাই, আমি খুব ইমোশনাল এসব ব্যাপারে। আচ্ছা, and I take my work very মানে it's like a canvas that I'm trying to draw. আচ্ছা, মানে তোমার মধ্যে এই ব্যাপারটা নেই যে না, আমার ডিট্যাচমেন্টটা নেই। আচ্ছা, না, আমি খুব ক্রিটিসিজম বলছো ওটা কত গুরুত্ব দেব না, আমি এফেক্টেড হই। আচ্ছা, স্পেশালি অরিত্র বললে তো খুব এফেক্টেড হই। আচ্ছা, হয়তো কাছের মানুষ বলে বলছি। আচ্ছা আচ্ছা, তো ভালো লাগেনি। আমার মেন এমই থাকে যে এটা অরিত্রদের যাতে ভালো লাগে, জিজ্ঞেস করি ওকে, আমি পাঠাই আমি সবকিছু ওকে। না এমনি একদম জেনারেলি আমি জাস্ট আমি ডিট্যাচড নই অত। মানে অনেকে বলে না যে হো গিয়া তো अभी क्या इसमें इतना इंडल्ज क्यों करना है। শিখছি হয়তো এই ডিট্যাচমেন্টটাও লাগবে কোথাও গিয়ে মেন্টাল পিসের জন্য ইভেন্চুয়ালি। এখনই সেই সময়টা নয় আমার মনে হয়। এখন আই এম এট আ ভেরি নাইভ স্টেজ টু ডেভেলপ সো মাচ ম্যাচুরিটি। তো আমি ডিট্যাচড অতটা নই। আমার যদি ক্রিটিসিজমস, হ্যাঁ পজিটিভ ক্রিটিসিজম, একদম ডিস্ট্রাকটিভ ক্রিটিসিজম কানেও দিই না, কিন্তু যদি পজিটিভ ক্রিটিসিজম হয় সেগুলো আমি ডিট্যাচ থাকি না। আই ফেস ইট, I absolutely face it. কারণ আমার এখনো মনে আছে ইভেন উইথ কবির সিং, তুমি যেটা বলছো যে অনেক বাবা পেজ, উইথ কবির সিং অলসো উই ফেস সো মাচ ক্রিটিসিজম। There were casting directors in Bombay who told me I won't watch your film because it deals with such a misogynistic subject. এবার শাহিদ কাপুর তো ভাই কাজ পেয়ে যাবে, আমাদের তো কবির সিং দেখেই কাজটা পেতে হবে। কাস্টিং ডিরেক্টররা যদি বলে আমরা তোমার কাজ দেখবো না, তাহলে আমরা দেখাবো কি করে? আচ্ছা, এই তুমি যে কবির সিং নিয়ে বললে, কবির সিং একটা মিম কালচার একটা বিষয় হয় যে কবির সিং দেখার পরে আমরা এটা নিয়ে আলোচনা করি, যেমন হচ্ছে হয় না যে যাবো একটা গীত নিয়ে আলোচনা করছি যে প্রচুর পপুলার একটা ক্যারেক্টার। আমরা বন্ধু হিসেবে বলি যে শিবার মতো ক্যারেক্টার, আমাদের শিবার মতো একটা বন্ধু চাই। তুমি কি এগুলো ফলো করো সোশ্যাল মিডিয়াতে? হ্যাঁ, সব না হলেও 80% তো মোটামুটি আমার কাছেই আসে সবকিছু। এগুলো দোস্ত শিবা জেসা এইসব মানে দেখি আর ফাটিয়ে আনন্দ করি, বন্ধুদের সাথে ডিসকাসও করি, দেখ আমার মতো হয়, এগুলো বলিও, মানে মজা হয় এগুলো দেখলে। কার না ভালো লাগে? 2018 we shot this film. 2017 অব্দি I could not predict this life. I had no idea I'll be leading this life.
মানে আমি থিয়েটার করতাম অফকোর্স, বাট থিয়েটার করলেই কি আমি এত বড় ফিল্মের সুযোগ পেয়ে যাবো? দ্যাট অলসো মাই ফার্স্ট অডিশন ইন বম্বে। কেউ কখনো ভাবতে পারে এগুলো? কল্পনাও করা যায় না। সো লাইফ ইজ মিরাকলস ইয়ার, মানে ওই মিরাকলটা তোমার বিশ্বাস করতে হবে। আচ্ছা, এই ছবির পরিচালক শুভঙ্কর দা, এবং শুভঙ্কর দার আগে যেরকম ধরনের কাজ করেছে এবং এই ছবিটা যেরকম, বহু সময় কি হয়, যেহেতু তার প্রিভিয়াস কাজগুলোর যে হিউমার সেটা অনেক বেশি লাউড, যেহেতু টিভিতে করছে, সেটা যেভাবে অডিয়েন্সকে অ্যাট্রাক্ট করবে, এবং সিনেমার হিউমারটা অনেক আলাদা। এবং এখন লোকে অনেক সাটল থিং বা খুব ফাস্ট হিউমার, যেটা খুব মানে ক্লিশে হবে না, সেগুলো দেখায় বিশ্বাস। তো এটা কি তোমার বদট করেছে যে এই ছবিটার যে কমেডি সেটা যদি ইয়ের মতো হয় তাহলে সেটা ওয়ার্ক করবে না? আমি কোথাও গিয়ে মনে করি, এটা আমার ভুল হতে পারে, আই মাইট নট বি রাইট, আমার ফেভারিট বাংলা ছবি ধরো গল্প হলেও সত্যি। আচ্ছা, ঠিক আছে, রবি ঘোষের বাংলা ছবি কেন, ওয়ান অফ মাই ফেভারিট ফিল্মস। তো রবি ঘোষের গল্প হলেও সত্যি যদি আজকেও রিলিজ করে, আজকেও মানুষজন দেখবে। সেটাকে তুমি লাউড হিউমার বলবে, কি চার্লি চ্যাপলিনের হিউমার বলবে, কি বাস্টার কিটনের হিউমার বলবে, these are tags that we are giving. Ultimately audiences are following the heart of the film. শ্রীমান পৃথ্বীরাজের মতন ছবি যদি আজও হয়, আজও লোকজন দেখবে। তো সেই সোলটাই আমরা ধরার চেষ্টা করি পাটালিগঞ্জে, ইদার পাস করি কি ফেল করি। আশা করছি উইথ দিস ফিল্ম উই হ্যাভ পাসড ইট। লাউড অ্যান্ড এইগুলো না, মানে নো অফেন্স টু এনিবডি, এই ব্র্যাকেটস গুলো আমরা দেওয়া স্টার্ট করছি বলে আমার মনে হয়। আগে তুমি ওয়েলকাম যদি চালিয়ে তুমি দেখবে না, these dogs fire when you want them to fire, এটা কোন অংশে সাটল, বাট আইল স্টিল ওয়াচ ইট, আইল স্টিল হুট অ্যাট ইট। ওই ব্যাপারটা, ওই ল্যাঙ্গুয়েজ অফ দ্য ফিল্মটা সার্ভ হচ্ছে কিনা, দ্যাট ইজ মাচ মোর ইম্পর্টেন্ট। মানে ওই ল্যাঙ্গুয়েজটাই যদি সার্ভ না হয়, আমি একজন মানে ধরো দম লাগা কে হেস, সঞ্জয় মিশ্রা একভাবে অভিনয় করছে আর আয়ুষ্মান খুরানা আরেকভাবে অভিনয় করছে, তাহলে জীবনের বিষয়টা ভালো হবে না। ইফ এভরিওয়ান ইজ ইন দ্য সেম টিউন, তাহলে আমার মনে হয় ইটস অ্যান অনেস্ট ফিল্ম এন্ড অ্যান অনেস্ট স্টোরি। আমার মনে হয় লোকজন কানেক্ট করতে ভালোবাসবে। আচ্ছা, আর মানুষজন হাসতে ভালোবাসে, জাস্ট হ্যাভ ফরগটেন বিকজ অফ ইউ গাইস। আচ্ছা, তুমি এটা বলছো বল্লভপুরের রূপকথা, সেই ছবিটা তো মানে নাটক যা, সেটাকেই সিনেমায় করা হয়েছে, সেটা প্রচুর লাউড, কিন্তু আমরা ছবিটাকে প্রেস করে এই ছবিটা সেলফ খুব ভালো এবং লাউড কমেডি হওয়ার সাথে মজা লাগছে। হ্যাঁ, আর অগেন যেটা বললাম, লাউড, আমার তো লাউড লাগেনি, আই বিলিভ দ্যাট ওয়ার্ড, ওয়ার্ল্ডে আমাদের বিলিভ করাতে পেরেছে। এক্স্যাক্টলি সেইটাই। আমরা ঠাকুমার ঝুলি দেখতাম বাচ্চাবেলায়, আমরা থোড়ি বুঝতাম যে এটা রিয়েল, ভাবতাম আমরা। আমি লিটারালি ছোটবেলায় গুড নাইট কয়েল হয় না, গুড নাইট কয়েল, তখন অ্যাডে দেখাতো গুড নাইট কয়েল লাগালে একটা গ্রিন রে বেরোবে। আমি জানি না তুমি দেখেছো, একটা গ্রিন রে বেরোবে, গ্রিন রেটা মশাগুলো মারবে। আমি গুড নাইট কয়েলটা কিনেছিলামই এর জন্য, আমাদের বাড়িতে মশা ছিল না। গ্রিন রেটা বসে আছে এরকম করে, কখন বেরোবে গ্রিন রেটা, এটা বসে আছে। সো উই আর নাইভ দ্যাট ওয়ে, আই ফিল। তো আই ফিল লাইক উই শুড নার্চার দিস নাইভিটি। আচ্ছা, তুমি আমাকে একটা জিনিস বলো, যে এই যে ছবিটার যে কমেডি, যে হিউমার, সেটা যে এরকম যে সেটা লোককে কাতুকুতু একটু হাসাতে হবে, আবার ধরো এমন একটা ছবি যেটার হিউমারটা খুব সাটল, যেখানে তুমি প্রচুর কাতুকুতু হাসাতে পারবে, তোমাকে ওয়ান লাইনের উপর বেশি ডিপেন্ড করতে হবে। এটা কিন্তু ওই ছবিটা, আমি এটার মধ্যে মিক্সচার দেখেছি দুটো, ঠিক আছে, দুটোর মিক্সচার, পয়েন্টটা যেরকম ভাবে বলছে, তোমার সংলাপ যেরকম, কারেক্ট। তো এই যে বিষয়টা, যে দুটোর পৃথকীকরণ করা, যে এটা একরকম স্টেট এবং এটা একরকম, এগুলো তোমরা কিভাবে করো? এটা কি পুরোপুরি ডিরেক্টরের উপর ডিপেন্ড করো না, তোমার স্ক্রিপ্ট পড়ার পর বা আইডিয়া শোনার পর? কি ওয়ার্ডটা ইউজ করলে আরেকবার বলো। পৃথকীকরণ, আলাদা শেখাও আমাকে একটু কি করে বলতে পৃথকীকরণ। এই তো বাংলায় হয় বলছো তুমি, শিখলাম আজকে তোমার থেকে একটা নতুন। না, আমি এইভাবে কোনো ডিফারেন্সিয়েট সেভাবে করি না। ডিরেক্টর যা বলে দেয় যে আমরা এই কাঠামোর একটা ছবি বানাতে চাইছি, এই কাঠামো থেকে বেরিয়ে গেলে বেরিয়ে যা, কিন্তু আবার ফিরে আসে। আমি কেন বলছি, হ্যাঁ, এখানে যে মিক্সচারটা রয়েছে, যেরকম তোমার কমেডিটা রয়েছে, তোমার সিটাডেলে যে কমেডিটা, সেখানে যে ওয়ান লাইনার গুলো, সেখানে একটা হাই সিকোয়েন্সে যে তুমি ডায়লগটা বলছো, এটা দুটো গাড়ি মিলে সামনে দাঁড়িয়ে রয়েছে রাস্তার মধ্যে, ওই রাগটা কিন্তু আমাদের যে কারো হবে, ওরকম লাউডটা আমরা যে কারো হবো, কিন্তু ওটা কিন্তু মানে অঙ্গভঙ্গি করে আমাকে মানে খুব ফিজিক্যাল অ্যাক্টিং করতে হচ্ছে না, ওটা আমরা ফেস করি, আমরা ওরকম ভাবে বন্ধুদের সঙ্গে ঝগড়া করি। ওই যে লাউডটা, সেটা খুবই সাটল, ওটা খুবই স্বল্প। এই যে দুটোর মধ্যে যে ডিফারেন্সিয়েট করা, ব্যালেন্সটা, এটা আমাদের চেয়ে বেশি আমার মনে হয় ডিরেক্টরের কাজ, পরিচালকের কাজ। আচ্ছা, আমরা এটা ডিফারেন্সিয়েট অতটা মানে করতে তো ডেফিনেটলি হয়, কিন্তু আই ফিল লাইক যে ডিরেক্টর যেই গল্পটা বলার চেষ্টা করছে, সেই গল্পটার কি ডিমান্ড, বা সেই গল্পটার ডিমান্ডও বলবো না, যেই সেই গল্পটা কিভাবে রচিত হচ্ছে, সেটা ইম্পর্টেন্ট হয়ে যায়। আচ্ছা, পৃথকীকরণ
আচ্ছা সৌমদা, তুমি এই সন্দীপ রেড্ডি ভাঙ্গা এবং রাজান ডিকে আমার দুজনই ভীষণ পছন্দের পরিচালক। সন্দীপ রেড্ডি ভাঙ্গা ভালো লাগে না? আরে না, সন্দীপ রেড্ডি ভাঙ্গাকে নিয়ে লোকে যাই বলুক, মানে আমি তার কাজের খুব বড় একজন ভক্ত। আর রাজান ডিকে তো মানে ওটিটি মানে রাজা ওটিটি। তুমি দুজন পরিচালকের সাথেই কাজ করেছো এবং খুব ইম্পর্টেন্ট চরিত্র প্লে করেছো এবং ভীষণ অ্যাপ্রিসিয়েশন পেয়েছো। আমি জানি না যে কবির সিং এ শিবার ক্যারেক্টারকে কে কি বলে, বাট আমার তো মনে হয় খুবই অ্যাপ্রিসিয়েশন পেয়েছো। তো এই যে আমাদের সাথে কাজ করছো, তোমার মানে এদের সাথে কাজ করার এক্সপিরিয়েন্স কি? এরা কিরকম ভাবে ন্যারেট করে, এরা কিরকম ভাবে কাজ করায়? দুজন অ্যাকচুয়ালি তিনজন, রাজান ডিকে দুজন আলাদা মানুষ। Sandeep Reddy Vanga is the most passionate human being I've ever met. Acha. Ever. Acha. In my life. Acha. He will brutally torture you to get the shot that he wants first. মানে টর্চার ইন আ গুড ওয়ে, আমি বলছি না যে বেঁধে রাখবে আর মারবে, ওরকম কোনো ব্যাপার না, বাট হি ইজ সো প্যাশনেট অ্যাবাউট দ্য শট দ্যাট হি ওয়ান্টস, হি উইল গেট ইট আউট অফ ইউ। ইভেন ইফ ইউ আর ব্রিদিং রং, হি উইল টেল ইউ দ্যাট ইউ আর ব্রিদিং রং। আচ্ছা, ওই লেভেল অবধি যাবে। তার জন্য আমাদের একটা খুবই বেসিক শট ছিল, মানে শাহিদের ক্যারেক্টারটা এরকম ঘুম থেকে উঠে দাঁড়িয়ে কুকুরটাকে ডাকবে, প্রীতি, জাস্ট এইটুকুনি। কটা টেক নিতে পারে একটা মানুষ এই শটটার? একটা আন্দাজ দাও তুমি। 10-12টা। 43 takes. This shot was taken 43 times. আর একটা ওটাতে শাহিদ 27 take পরে শাহিদ is also feeling like what am I doing wrong, because আমিও দেখতে পাচ্ছি না what is he doing wrong, আমি ধরতে পারছি না কি করছে। That is the difference between Sandeep Reddy Vanga and I. তাই ও কবির সিং বানাচ্ছে আর আমি কবির সিং হয়তো অভিনয় করছি। That's the difference. Our Rajan DK are completely opposite. They are also equally passionate. Definitely want to tell the stories they genuinely wish to tell, but ওদের ওখানে ফ্রিডমটা আবার অনেকটা আছে। যেমন ধরো সিটাডেলের যদি আমি কথা বলি, I had a lot of freedom to মানে ডু আ লট অফ থিংস অন মাই ওন। ইমপ্রোভাইজ করেছো অনেক যেমন পুরো ওই অ্যাক্সিডেন্টের সিকোয়েন্সটা পুরোটাই ইমপ্রোভাইজড। যদিও সিটাডেল এমনই একটা কাজ যেটা ভেরি আনলাইক রাজান ডিকে, তার জন্যই আমার ক্যারেক্টারটা পেরেছিল একটু হলেও ওই হিউমারটাকে ধরে রিলিফটা দিতে। ওদের যে ফিলটা সেটা কিন্তু আগে থেকে প্রি প্ল্যান ছিল না। আগে আমার ক্যারেক্টারটার নামই ছিল আনওয়ার, ইজ আ ভেরি সিরিয়াস নার্ডি পারসন। আমি গিয়েই সেই নামটা চেঞ্জ করি লুডোতে। তো সেই লেভেল অফ ফ্রিডম দেয়। তুমি ক্যারেক্টারের নাম পাল্টে দিলে। আচ্ছা, তো সেই ছোট ছোট জিনিসগুলো সেই ফ্রিডমটা দেয়। আচ্ছা, এবার শুভঙ্করদার ব্যাপারে বলো। কি বলবো, মানে আমি একটা ছোট্ট স্টোরি শেয়ার করতে চাই। আমি জানি ইট উইল পারহ্যাপস অনেকে অনেকবার শুনেছে অনেক ইন্টারভিউতে এটা, কিন্তু আমার একটা থিয়েটার গ্রুপ ছিল যার নাম ম্যাড অ্যাবাউট ড্রামা। আমরা 2011 থেকে 18 সাল অব্দি অ্যাক্টিভ ছিলাম মোটামুটি, তারপরে বিভিন্ন জায়গায় ডিসপার্স করে যাই। তো 11 সালে আমাদের একটা ঠেক ছিল, মানে 2010-এ আমরা স্কুল থেকে পাস আউট করে আমাদের একটা ঠেক ছিল যেখানে আড্ডা মারতাম একটা ফ্ল্যাটে। আমার একটা বন্ধু যে কো ফাউন্ডার অফ ম্যাট, সেও অ্যাক্টিং করে পারিয়াতে, সৌম্য, ওরই একটা ফ্ল্যাটে আমরা আড্ডা মারতাম। এই আড্ডা যখন মারতাম আমরা প্রচুর কিছু নিয়ে আলোচনা করতাম। তো তখন মিরাক্কেল 6ও বেরিয়েছিল, আর মিরাক্কেল 6-এর ট্যাগলাইন ছিল মিরাক্কেল 6 এখানে কমেডি ছাড়াও অনেক কিছু হয়, অ্যান্ড দ্যাট বিকেম দ্য রিহার্সাল রুমের ট্যাগলাইন। তাই আমাদের রিহার্সাল রুমের নামটাই হয়ে গেল 6। আচ্ছা, মানে ওখানেই পরে আমরা রিহার্সাল রুম করেছি, সেই ঠেকটাকেই আমরা রিহার্সাল রুম বানিয়ে আমরা ওখানে অনেকগুলো নাটকের সৃষ্টি করেছি, আর সেই নাটকগুলো নিয়ে অনেক জায়গায় গেছি। কিন্তু that rehearsal room's name became Chhoy, and that has been the impact of Shubhankarda and Miracle in our lives. তারপরে যখন after 2011 to 2024, it's a matter of 13 years পর, not unlucky 13 in this case, 13 years পর যখন Shubhankarda ফোন করে and asks me to be a part of this film, it's a no-brainer for me, man, that I have grown up with his humor. And আমার শুভঙ্করদার ব্যাপারে ওটাই মনে হয় যে even if he has done TV, Miracle somehow offered us something new. It was not just quintessential loud humor যেটা আমরা ধরো অন্যান্য শোজে দেখতে পারতাম। আমার কোথাও গিয়ে মির স্যারের ইন্টেলিজেন্সটা আমার জন্য, আর কি হয়ে যায় এই জন্য ক্লাসিক শোটা একটা প্রোজ, মানে আমি যেহেতু একটা মানে সরি বোস্ট করার কিছু নেই, বাট একটা ইংলিশ মিডিয়াম স্কুলে পড়েছি। আমাদের ইংলিশ মিডিয়াম স্কুলে না প্রোজ হচ্ছে যে আমরা একটু পটর করে ইংলিশ বলতে পারি, তাই প্রতীকীকরণটা আজকে শিখলাম। আর কনটা হচ্ছে এই বাংলা জিনিসগুলো আমাদের কাছে পৌঁছাতো না ঠিক করে।
বা আমাদের এক্সপোজিশনটা ছিল না ওগুলোর প্রতি, আমরা হিন্দি বা ইংলিশ গুলোই বেশি দেখতাম, একটা ট্যাশ হয়ে যাবে, উই আর হরিবল পিপল, ঠিক আছে। তো বাট মিরাকেল সামহাউ স্টিল পেনিট্রেটেড, আচ্ছা, ইভেন within our peer group, মীর স্যার আর দই মানে যে ব্যান্ডেজের এই পুরো কেমিস্ট্রিটা, বা পরান স্যার আর রজতা বোদার ওই পুরো অসম সালা, আপনি থাকছেন স্যার, ওইগুলো, so that thing really penetrated, which is why I'll always hold them very dear to my heart. আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ সোমদা। অডিয়েন্সকে কিছু বলো। এই পাটালিগঞ্জে পুতুল খেলা আসছে 10ই জানুয়ারি, রূপমের রিভিউ দেখতে থাকুন, আমাদের ফিল্মটাও সপরিবারে আসুন আপনাদের এই নিকটবর্তী প্রেক্ষাগৃহে, এটা শিখে গেছে।